আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীমা আক্তার স্বপ্না সিলেট থেকে বলছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা মেহমানদারির ভিডিও নিয়ে। অনেক দিন পর মেহমান আসলো বাসায়, ওদেরকে দাওয়াত খাওয়ালাম, কিভাবে কি করলাম সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে দেখতে পারবেন আমি একটা কড়াইতে প্রথমে কিছু মশলা কষিয়ে নিয়েছিলাম, সেটা চিংড়ি মাছের জন্য। তারপর আমি একটা কড়াইতেও মশলা কষিয়ে নিয়েছি। এখানে কিছু আইটেম আমি ব্লেন্ড করে নিয়েছি, সেগুলোই দেখাচ্ছি। এখানে বাদাম বাটা আছে, কাজু বাদাম, তারপর নারকেল বাটা আছে, তারপর আছে গিয়ে সরিষা বাটা, তারপর এখানে মাছ সব ধুয়ে রেডি করে রাখা, তারপর চিংড়ি মাছও আমি ভেজে নিয়েছি। অন্য একটা চুলায় আমি বড় মাছ ভাজছি শিমের বিচি দিয়ে রান্না করার জন্য। তারপর আমি এখানে রোস্টের জন্য মুরগির মাংস ভাজবো। তো আমি প্রথমে যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে পাবদা মাছ ছিল, পাবদা মাছ দিয়ে পাবদা মাছ ভালো করে হওয়ার পর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছি। দেন আর একটা মশলার মধ্যে আমি এখন চিংড়ি মাছের জন্য রেডি করেছি, সেটার মধ্যে আমি দিয়েছি বাদাম বাটা, তারপর গিয়ে হচ্ছে সরিষা বাটা আর নারকেল বাটা। এখানে চিংড়ির মালাইকারি যেটা বলে ওইটা রেডি করেছি। অনেক টেস্ট হয়েছিল চিংড়িটা, তারপর পাবদা মাছটাও অনেক টেস্ট হয়েছিল। দেন আমি দেখছেন ওইখানে আমি মুরগি অলরেডি ভাজা শুরু করে দিয়েছি। এখানে আমি শিমের বিচি তরকারি রান্না করব, তাই মশলাটা বসিয়ে দিই। শিমের বিচিটা আমি অলরেডি আগের রেসিপি দেখিয়েছি কীভাবে কী করি। তো এখানে তেমন কিছু করলাম না, ভিডিও অনেক লং হয়ে যায় সব রান্না দেখাতে গেলে। তো খুব তাড়াতাড়ি এগুলো দেখাবার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপর এখানে মাছ আমি দিয়ে দিয়েছি, মাছ দিয়ে শিমের বিচির রান্নাটা শেষ হয়ে যাবে, এটা নামিয়ে ফেলবো। আমি লাস্টে ধনিয়া পাতা দেবো, বেশি করে অনেক ধনিয়া পাতা দিই। আমার পাবদা মাছ রান্না শেষ, চিংড়ি মাছ শেষ, তারপর শিমের বিচি রান্না করা শেষ। দেন আমি বসাবো টমেটোর টক যেটা বলা হয় ওইটা আমি বসাবো। তো এটাও অনেক মজাদার একটা রেসিপি। আর শীতের সময় আসলে শিমের বিচি এগুলো একটু বেশি চলে, ভাজা পোড়া। তারপর বেগুন ভাজাটাও আমি রাতে করেছি। শুটকি ভর্তাও একটা আইটেম রেখেছি, এটাও আমি রাতে করেছি, এগুলো আর ভিডিও করিনি। শুটকি ভর্তাও অল্প পরিমাণে করেছি, যে মেহমানগুলো আমার আসবেন ওদের মধ্যে অনেকেই শুটকি ভর্তা খুব পছন্দ করেন, এই জন্য তাদের জন্য এই আইটেমটা রাখা। তো এখানে দেখছেন আমি টমেটো ভর্তাও রেখে দিয়েছি, টমেটো টকটাও করে নিয়েছি। আরও কিছু ভর্তা আইটেম করার কথা ছিল, কিন্তু রাতের বেলার খাবার ছিল, রাতে আসলে এতগুলো চলে না আইটেম, ভর্তা টর্তা তেমন ভালোভাবে খাওয়া যায় না, এই জন্য আর করিনি। তো এই রান্নার মাঝখানে আমি একটু চাও খেয়ে নিয়েছি, চারও একটা আমি চার পাতিলটা যে বসিয়েছি এটারও একটা ভিডিও করে নিয়েছি। আর ওইদিকে আমার অন্য চুলায় মুরগির ভাজা শেষ হয়ে গেছে, ওইখানে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা আমি সাতকরা দিয়ে করেছি। আপনারা সাতকরা দিয়ে গরুর মাংস কে খেয়েছেন, কীভাবে টেস্ট হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন আমার হাতে সাতকরা দিয়ে গরুর মাংসটা। দেন আমি এখানে রোস্টের জন্য মশলা বসিয়ে দিয়েছি। এই তো মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট। আর রোস্টের মশলাটা সবচেয়ে লাস্টে আমি রোস্টটা বসিয়েছিলাম, রোস্টটা আগে অলরেডি ভেজে নিয়েছি, এখন মশলাটা ভালো করে কষাবো। আর ওই অন্য চুলায় গরুর মাংসটা হচ্ছে। এই তো আর আমার ফাইনাল লুকটাও আপনারা দেখবেন কীরকম হয়েছে, রান্নাটা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আদিস মমস ওয়ার্ল্ড, আর ফেসবুকের পেজ হচ্ছে শামীমা আক্তার স্বপ্না। যার যেটা পছন্দ সেটা দেখে আমার ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে পারবেন। তো আমি এখানে কিছু সরিষা বাটা বাদ দিয়ে নারকেল বাটা আর বাদাম বাটাটা রেখে দিয়েছিলাম রোস্টের জন্য। ওই রোস্টের মধ্যেও দিয়েছি, একটু টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে রোস্টে। তারপর এখানে আমি মশলা গোলা একটা রেডি করে নিয়েছি, ব্যাটার যেটা বলে বেগুনের জন্য, বেগুনটা ভাজবো রাত্রে, এই জন্য আমি গোলাটা রেডি করে এখন রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। বেগুনও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গিয়েছে ফ্রিজে। জাস্ট মেহমান খাওয়ানোর 10 থেকে 15 মিনিট আগে থেকে আমি বেগুনটা ভেজে তারপর টেবিলে সার্ভ করব, তো তাহলে এটা গরম থাকে। এই তো আমার কমপ্লিট ভাত, শুটকি ভর্তা, সালাদও করেছি। তারপর এখানে দেখছি বড় চিংড়ির মালাইকারি, তারপর শিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করা, এখানে হচ্ছে গরুর মাংস ভুনা, এখানে হচ্ছে গিয়ে আমের টক যেটা টমেটো টক যেটা পাবদা মাছ, তারপর এখানে হচ্ছে রোস্ট। এই তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক, কেমন হয়েছে আপনারা জানাবেন। আর এখানে কিছু ডেজার্ট আইটেমও করেছি, দই এনে নিয়েছিলাম 2 রকমের, আর ফিরনি আমি বাসায় করেছি। ফিরনির একটা আমি রেসিপি শেয়ার করব, একটা ভিডিও অবশ্যই আসবে। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।